আবু ওবেদা সাহাবী, তিনার বাপ জাররা হচ্ছেন কাফির, তিনি কাফিরের পক্ষে এসেছেন। আবু ওবেদা নবীর পক্ষে গিয়েছেন, নবীর পক্ষে সাহাবী লড়াই করবেন, কাফিরের পক্ষে কাফিররা লড়াই করবেন। আবু ওবেদার বাপ কাফিরের পক্ষ থেকে, আর হযরতে আবু ওবেদা নবীর পক্ষ থেকে। তিনার বাপ জাররা বহুত বড় পেহলমান শক্তিশালী ব্যক্তি ছিল, কয়েকজন ব্যক্তি তার সাথে মোকাবেলা করতে পারতো না। যুদ্ধের ময়দানে এসেছেন, যুদ্ধ চালু হয়েছেন, আবু ওবেদা দেখছেন তিনার বাপ জাররা নবীর অসংখ্য সাহাবাকে হত্যা করে দিচ্ছেন। হযরতে আবু ওবেদা আমার নবীর কাছে ছুটে আসলেন, আসার পরে বলছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার বাপ জাররা আপনার সাহাবীকে হত্যা করছেন, আমার বাপ খুব শক্তিশালী, আমার বাপের কেউ মোকাবেলা করতে পারে না, আপনি আমাকে অনুমতি দেন, আমি আমার বাপের সাথে মোকাবেলা করব, কারণ আমি তলোয়ার চালাতে শিখেছি, আমার বাবার কাছে শিখেছি, আমার বাপ কিভাবে ওয়ার করে, কিভাবে তলোয়ার চালায়, কেমন করে লড়াই করে, আমার সব জানা আছে, আমি তার মোকাবেলা করতে পারবো, ইয়া রাসূলুল্লাহ অনুমতি দেন। নবী পাক বলছেন, আবু ওবেদা, যদি আমি তোমাকে অনুমতি দিয়ে দিই, বাপ বেটা তোমরা লড়াই করবে, একটা মুনাফিকরা গুজব ছড়াবে মুহাম্মদ এমন একটি দিন নিয়ে এসেছে যে বাপ বেটাতে মারামারি করায়, বাপ বেটাতে যুদ্ধ করায়, যেই ধর্ম পিতা এবং সন্তানকে লড়াই, ওই ধর্ম সত্য হতে পারে না। নবী বলছেন, আবু ওবেদা, বাপের সামনে যেতে হবে না, অন্য কারোর সাথে গিয়ে লড়াই করো। যুদ্ধের ময়দানে চলে আসলেন, হযরতে আবু ওবেদা লড়াই করতে আছেন, বাপের দিকে তাকিয়ে দেখছেন তিনার বাপ জাররা নবীর বড় বড় সাহাবীকে শহীদ করে দিচ্ছেন, হত্যা করে দিচ্ছেন। হযরতে আবু ওবেদা সহ্য না করতে পেরে বাপের সামনে ঝাঁপিয়ে পড়লেন। বাপের সামনে ঝাঁপিয়ে পড়ার পর হযরতে আবু ওবেদা তলোয়ারের এমন একটি নিশানা করে বাপকে মারলেন, তার বাপ কেটে জমিনে পড়ে মরে গেল। হযরতে আবু ওবেদা নিজের ঘুটনাকে জমিনে ফেলে চিৎকার মেরে কান্না করছেন। সাহাবী বলছেন, আবু ওবেদা, বাপকে হত্যা করেছো তাই কান্না করছো, বাপকে মেরেছো তাই কান্না করছো? আবু ওবেদা বলছেন, না, আমি বাবাকে মারার জন্য কান্না করি না, আমার নবী নিষেধ করেছিলেন, আমি সহ্য না করতে পেরে বাপের সামনে চলে এসেছি, নবীর কথা রাখতে পারিনি, আমার নবী যেন নারাজ না হয় এই জন্য আমি কান্না করছি। হযরতে আবু ওবেদা রাদিয়াল্লাহু তাআলা আনহু, ইমাম বাইহাকি লিখছেন, হযরতে আবু ওবেদা রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনাকে সাহাবা বলছেন, আবু ওবেদা চলো নবীর দরবারে, প্রত্যেক প্রশ্নের উত্তর, প্রত্যেক সমস্যার সমাধান আমার নবীর দরবারে আছেন। হযরতে আবু ওবেদা মাথার পাগড়ি খুলে গলাতে ঝুলিয়ে নিলেন। গলাতে ঝুলানোর পর হযরতে আবু ওবেদা বিন জাররা রাদিয়াল্লাহু তাআলা আনহু ছুটলেন নবীর দরবারে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি নিষেধ করেছিলেন, আমি সহ্য না করতে পেরে বাপের সামনে গিয়েছি, আপনার কথা রাখতে পারিনি, বাবাকে হত্যা করেছি, আমি যদি না যেতাম আমার বাপ আপনার সাহাবীকে ধ্বংস করে দিত, শহীদ করে দিত, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি ছাড়া তার মোকাবেলা কেউ করতে পারতো না, তাই আমি সহ্য করতে পারিনি, গিয়ে বাপকে মার্ডার করে দিয়েছি। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই কথা যখন শুনলেন, নবীর চোখ দিয়ে পানি বেরিয়ে গেল। আল্লাহর হাবিব বলছেন, আবু ওবেদা, আমি মানা এই জন্য করেছিলাম, নিষেধ এই জন্য করেছিলাম, যেন মুনাফিক গুজব না ছড়াতে পারে, মুহাম্মদ রাসূলুল্লাহর দিন বাপ বেটাতে লড়াই করায়, বাপ বেটাতে কাটাকাটি করায়, বাপ বেটাতে মারামারি করায়, বাপ বেটাতে যুদ্ধ করায়, এই জন্য নিষেধ করেছিলাম। কিন্তু তুমি আমার মোহাব্বতে তোমার বাপকে হত্যা করেছো, আমি নারাজ হইনি, তুমি খোদাকেও রাজি করেছো, আমি মুহাম্মদ রাসূলুল্লাহকেও রাজি করেছো, আমার মোহাব্বতে বাপকে হত্যা করেছো, তোমার প্রতি আমিও রাজি, আমার খোদাও রাজি। হযরতে আবু ওবেদা বিন জাররা রাদিয়াল্লাহু তাআলা আনহু নিজের পাগড়িকে খুলে এইভাবে ঝুলাচ্ছেন, আর আল্লাহু আকবার বলতে বলতে খুশি হয়ে যেতে লাগলেন, আমি নবীকে রাজি করেছি, আল্লাহকে রাজি করেছি। এইদিকে আমার নবী প্রত্যেক সাহাবাকে বলছেন, সাহাবী, জান্নাতি যদি দেখতে চাও আবু ওবেদাকে দেখো, সে আমার মোহাব্বতে তার বাপকে হত্যা করেছে, আল্লাহ জাহান্নামের আগুন হারাম করে দিয়েছে। জোরে বলেন সুবহানাল্লাহ। এই ছিল সাহাবার মোহাব্বত, এভাবে নবীকে মোহাব্বত করতেন। আমার আপনার নবী এলান করলেন, সাহাবী, তোমরা যারা যুদ্ধ করতে পারবে চলো, যারা যুদ্ধ করতে পারবে না, অক্ষম, বয়স্ক হয়ে গেছো, দুর্বল হয়ে গেছো, হাত কেটে গেছে, পা কেটে গেছে, চলতে পারো না, তোমরা নিজের অস্ত্র যুবকদের হাতে তুলে দাও। সাহাবায়ে কেরাম আমার নবীর কদমে অস্ত্র হাজির করে দিলেন। একজন মহিলা একটা বাচ্চা নিয়ে আসছেন, যে বাচ্চাটা দুধ পান করছে, এসে বলছেন, ইয়া রাসূলুল্লাহ, আমার স্বামী বেঁচে নাই, থাকতো আপনার সাথে যুদ্ধের সাথে পাঠাতাম, আমার বাবা থাকলে পাঠাতাম, ভাই থাকলে পাঠাতাম, কিন্তু ইয়া রাসূলুল্লাহ, আমার স্বামী আপনার পক্ষে লড়াই করতে করতে বদরের যুদ্ধে শহীদ হয়ে গেছে, আমার কাজ কেউ নাই,
যে আমি আপনার সাথে দেবো। ইয়া রাসূলুল্লাহ, আমার একটা বাচ্চা, আমার স্বামী যখন যুদ্ধের ময়দানে শহীদ হয় তার বাচ্চা আমার পেটে ছিল, আজকে সে আমার দুধ পান করছে, হুজুর আপনি এই বাচ্চাকে যুদ্ধের ময়দানে নিয়ে যান। দুধ পান করনেওয়ালা বাচ্চা আমার নবীর দরবারে হাজির করে বলছেন, হুজুর আমার বাচ্চাকে যুদ্ধের ময়দানে নিয়ে যান, যেন কিয়ামতের ময়দানে আমি বলি ইয়া রাসূলুল্লাহ, আল্লাহকে বলতে পারি আল্লাহ তোমার নবীর মহব্বতে আমি আমার বাচ্চাকে কুরবান করেছি। রাসূলের পাকের চোখ দিয়ে পানি বেরিয়ে গেল, বেটি তোমার ছোট বাচ্চা যুদ্ধের ময়দান নিয়ে গিয়ে কি করব? সে তো লড়াই করতে পারবে না, সে তো মারামারি করতে পারবে না, তালওয়ার ওয়ার সহ্য করতে পারবে না। মহিলা কাঁদছে আর বলছেন, ইয়া রাসূলুল্লাহ আমি জানি আমার বাচ্চা ছোট, তালওয়ার চালাতে পারবে না, ওয়ার করতে পারবে না, আমার বাচ্চার মধ্যে একটি চরিত্র আছে, একটি ব্যবহার আছে, তার একটি চরিত্র আমি জানি, সেই চরিত্র যুদ্ধের ময়দানে কাজে আসবে, তাই আমি দিয়ে পাঠাচ্ছি। ইয়া রাসূলুল্লাহ, আমার বাচ্চাকে কেউ যদি কোলে নিয়ে ভালোবাসাতে একটা চুমুন দিয়ে দেয়, আমার বাচ্চা তাকে চিপকে ধরে নেয়। যুদ্ধের ময়দানে আমার বাচ্চাকে নিয়ে যান, আমি চাই কাফির যখন আপনার সামনে তীরের নিশানা করবে, আপনি আমার বাচ্চাকে কোলে নিয়ে চুমুন দিবেন, আপনাকে চিপকে ধরবে, তীর আমার সন্তানের দেহে লাগবে, আপনার দেহে লাগতে দিবেন না। আপনার হেফাজত করতে গিয়ে আমার বাচ্চা জীবন দিবে, কিয়ামতের ময়দানে বলবো খোদা তোমার মহব্বতে আমার বাচ্চার জীবন দিয়ে চলে এসেছি, হুজুর আপনি যদি রাজি হয়ে যান আমার পরওয়ারদিগার রাজি হয়ে যাবে। সুবহানাল্লাহ। এই হচ্ছে নবীর মহব্বত। তাই बरेली शरीफ থেকে হুজুর তাজুল শরিয়া বলছেন, নবী से जो हो बेगाना उसे दिल से जुदा कर दे, পেদার মাদার বিরাদার মালজা সব কিছু নবী পর ফিদা কর দে। নবীর ব্যাপারে যে কটূক্তি করবে তাকে অন্তর থেকে বের করে দাও, বাপ মা মাল দাওলাত সবকিছু নবী মুস্তাফার কদমে কুরবান করে দাও। এরই নাম হচ্ছে ইমানদার মুসলমান, জোরে বলতে হবে সুবহানাল্লাহ। আর আজ কিছু গাধা বেরিয়েছে বাংলাদেশে, এমন এমন